হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। ভিডিও সব থেকে প্রথম আপডেটটা হচ্ছে একটা গান নিয়ে, যেটা হচ্ছে রাকা বলে যে সিনেমাটা আসছে, কালকে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে A22A6, সেটাকে আমরা এখন রাকা বলবো। অফিসিয়াল পোস্টার এসে গেছে, সেটা রিয়াকশন কালকে একটা ভিডিওর মধ্যে দিয়েছিলাম। তো কালকে কিন্তু মেকার্সরা একটা গানও ড্রপ করেছে এই সিনেমা থেকে। সাই অভ্যঙ্কর এই ছবির মিউজিক করছে, তো আপনারা পেয়ে যাবেন। ইউটিউবেও চলে এসছে, কিন্তু ইউটিউবে ভিডিওর সাথে তো রিলিজ করেনি, অডিওটাই খালি ওরা রিলিজ করেছে, আর স্পটিফাই ইত্যাদিতে আপনারা পেয়ে যাবেন। তো কারা কারা গানটা শুনেছেন অবশ্যই কমেন্টে লিখে জানান। তো গানটার নাম হচ্ছে মেক ওয়ে ফর দ্য কিং বলে গানটার নাম, মেক ওয়ে ফর দ্য কিং। এবং এটার মধ্যে যখন গানটা স্টার্ট হচ্ছে, এখানে কিন্তু সাই অভ্যঙ্কর বেশ ভালো কাজ করছে, কারণ সাইয়ের এখন অব্দি যে যে ছবিগুলো আমরা দেখেছি সেখানে যে মিউজিকের কাজ হয়েছে তার থেকে কিন্তু খুব ডিফারেন্ট একটা কাজ এই ছবির মধ্যে করেছে। এবং আমরা জানি যে সায়েন্স ফিকশন যেহেতু ছবি হবে এবং ছবির গল্প অনুযায়ী, থিম অনুযায়ী আপনাকে মিউজিকটাও চেঞ্জ করতে হবে। তো সাই কিন্তু যা মিউজিক করে, তার মিউজিক ভিডিও বলুন বা যে যে ছবিতে সে এখন অব্দি পপুলার কাজ করেছে, তার থেকে কিন্তু খুব হাটকেই মিউজিক করেছে আপনারা যদি গানটা শুনে দেখেন। তো প্রথমে শুরু হচ্ছে একদম পুরো আফ্রিকান ট্রাইবাল মিউজিক, ওরকম আর কি একটা জোনের মধ্যে শুরু হচ্ছে, ঠিক আছে? ওটা একদম হেভি লাগবে আর কি। তো সেইভাবে শুরু হয় গানটা, এবং তার পরবর্তীতে মিউজিকটা ট্রান্সফর্ম হয়ে যায় হচ্ছে এই যে যখন রাজারা আসে না, মানে কোনো রাজারা কোনো কোর্টইয়ার্ডে আসে বা কিছু, তো তখন যেরকম রয়্যাল একটা মিউজিক হয়, ঠিক আছে? তো সেই রকম একটা গ্র্যান্ড একটা মিউজিক আর কি সেরকম বাজতে শুরু করে। তো প্রথমে ট্রাইবাল দিয়ে শুরু হয়, এবং তারপরে একটা রাজা এলে যেরকম আর কি মিউজিক বাজে, যেরকম ইনস্ট্রুমেন্টস বাজে, তো সেরকম আর কি একটা একটা ভিক্টোরিয়াস আর কি একটা যে মিউজিক হয়, যে রাজা কোনো যুদ্ধ জিতে এসছে, তো সেই রকম একটা মিউজিকে জিনিসটা ট্রান্সফর্ম হয়ে যায়। আর লিরিক্স রয়েছে ইংলিশেই রয়েছে, আপনারা জানেন এখন এটা হয়ে গেছে সাউথ ইন্ডিয়ান গানের মধ্যে প্রচুর, মানে তামিল হোক তেলেগু হোক, গানের মধ্যে আর কি ইংলিশ লিরিক্স থাকে, তো ইংলিশেই রয়েছে আর কি। ভালো লেগেছে আমার, কিন্তু গানটা বেশ ভালো লেগেছে, ওয়ার্ক করেছে। আপনারা শুনে দেখুন, আর যারা শুনে ফেলেছেন তাদের কিরকম লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আচ্ছা, এবার আপডেটসগুলো নিয়ে কথা বলবো। প্রথম আপডেট হচ্ছে ভাদারা 2 বলে একটা সিনেমা রিলিজ করেছে, মালায়ালাম ছবি। তো এই ছবিটা কিন্তু বক্স অফিসে তাওয়াই কালেকশন করছে, 7 দিনে 100 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন করে নিয়েছে। তো ভাড়া 2 ছবিটা দেখা যাক, ওটিটিতে এলে অবশ্যই দেখবো। আমি পার্ট 1টাও দেখে রিভিউ করা আমার হয়নি। এর পরবর্তী আপডেটটা হচ্ছে অনিল রাভিপুডিকে কেন্দ্র করে। তো অনিল রাভিপুডি খুব সাকসেসফুল একজন পরিচালক, আপনারা প্রত্যেকেই জানেন। তো তিনি একটা অ্যানিমেটেড ফিল্ম বানাচ্ছেন, আপনাদেরকে বলেছিলাম কেভিএন প্রোডাকশন সেটাকে প্রডিউস করবে, এবং সেই ছবিটা হতে প্রায় অনেকটাই সময় লাগবে আর কি, এটাও জানিয়েছিলাম। তো এখন শোনা যাচ্ছে যে এই ছবির বিষয়বস্তু কি হবে সেটার ব্যাপারে একটা আপডেট উঠে এসেছে, এটাও নাকি রামায়ণকে নিয়েই হতে চলেছে। ইয়েস, অনিল রাভিপুডি রামায়ণকে আর কি অ্যানিমেশনের থ্রু দিয়ে বানাতে চলেছেন। তো দেখা যাক, রামায়ণ নিয়ে ব্যাক টু ব্যাক অনেকগুলো কাজ হচ্ছে এবার, ব্যাক টু ব্যাক আর কি। এছাড়াও আমরা দেখেছি যে এই যে ডিরেক্টর আছে, যে কার্তিকেয়ার যে ডিরেক্টর, কার্তিকেয়া 2 চান্দু মুন্ডেটি, যে থান্ডেল বলে ছবিটা বানালো, সেও একটা অ্যানিমেটেড কাজ করছে লর্ড হনুমানকে নিয়ে, যেটা প্রডিউস করছে নাগাবংশী। তো কোথাও গিয়ে রামায়ণের ওভারডোজ হয়ে যাবে না তো? অডিয়েন্স মানে একটা দুটো দেখার পরে তারপরে বোর হয়ে যাবে না তো? দেখা যাক কি হয় সেটা। তবে অনিল রাভিপুডি রামায়ণ নিয়ে বানাচ্ছে, তো দেখা যাক তিনি কিভাবে প্রেজেন্ট করে, সেটাই দেখার মতো বিষয় হবে। আচ্ছা, এর পরবর্তী আপডেট হচ্ছে বার্লিনের সিজন 2 কে কেন্দ্র করে। বার্লিন বলে ক্যারেক্টারটা আপনারা নিশ্চয়ই জানেন, মানি হাইস্টে পপুলার হয়েছিল, তাকে নিয়ে একটা ওয়েব সিরিজ, নিজস্ব স্পিন অফ আর কি একটা সিরিজ হয়েছিল। তার সিজন 2 15th মে নেটফ্লিক্সে আসতে চলেছে। তো কারা কারা এক্সাইটেড এটার জন্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আচ্ছা, মাইকেল জ্যাকসনের উপর তো সিনেমা আসছে, আপনারা প্রত্যেকেই জানেন মাইকেল বলে। তো স্টুডিও এখন থেকেই আর কি প্ল্যানিং করে নিয়েছে যে এই ছবিটার সিকুয়েলের উপর তারা কাজ করবে, কিন্তু সেখানে একটা ইফ আছে। সেটা ইফটা হচ্ছে যে এই ছবিটাকে $700 মিলিয়ন কালেকশন করতে হবে। যদি এই ছবিটা সেই কালেকশন করতে পারে, তাহলেই তারা সিকুয়েলটাকে ডেভেলপমেন্টে নিয়ে যাবে। কিন্তু এখন থেকেই তারা চিন্তা ভাবনা করছে আর কি পার্ট 2 এর জন্য। তো এখানে আমরা বুঝতে পারছি যে মাইকেল জ্যাকসনের এন্টায়ার লাইফটা আমরা এই ছবির মধ্যে তার মানে দেখতে পাবো না আর কি, একটা সার্টেন পিরিয়ড অব্দি হয়তো দেখাবে, এবং ফ্যামিলি মানে ওর বাবার সাথে ওর যে সম্পর্কটা ছিল সেটার উপর এমফাসিস থাকবে বলেই মনে হচ্ছে, অ্যাটলিস্ট ট্রেলার টিজার দেখে তাই মনে হচ্ছিল। দেখা যাক এবার ছবিটা কিরকম হয়। এর পরবর্তী আপডেটটা হচ্ছে এনটিআর এবং প্রশান্ত নীলের আপকামিং ছবিটাকে কেন্দ্র করে, যেটা টেন্টেটিভ টাইটেল হচ্ছে ড্র্যাগন বলে। মাঝে শোনা গেছিল ব্রুসলিও নাম হতে পারে ছবিটার, দেখা যাক সেটা কি নাম হয় ছবিটার। বাট এখন শোনা যাচ্ছে ছবির শুটিং কিন্তু বন্ধ রয়েছে। তার কারণ হচ্ছে যে শোনা যাচ্ছে, যেরকম প্রথমে আপডেট উঠে আসছিল যে এই ছবির মধ্যে এনটিআরের 2টো লুক আছে, এবার সেকেন্ড লুকটার উপর কাজ করা হচ্ছিল অনেকদিন ধরে। তো লুকটা ফাইনালাইজ করা হয়েছিল, বাট সেটা কোথাও প্রশান্ত নীলের খুব একটা পছন্দ হয়নি। তো সে এনটিআরের সাথে ডিসকাশন করে আবার লুকের ওপর রিওয়ার্ক করছে, এবং সেই কারণে শুটিং এখন এই মুহূর্তে বন্ধ আছে আর কি। তো এরকম একটা আপডেট প্রথমে মিডিয়ার তরফ থেকে উঠে এসেছিল যে শুটিং আবারও হোল্ডে চলে গেছে। এবার মাইত্রী মুভি মেকার্স তারপরে অফিসিয়ালি পোস্ট করেছে, যারা এই ছবিটাকে প্রডিউস করছে, যে না, এইসব আর কি রিউমার্স পুরোপুরি। এটা আর কি যেহেতু বড় ছবি, মাল্টিপল স্কেডিউলসে হচ্ছে, তো সেই দুটো স্কেডিউলের মাঝের ব্রেক এটা নর্মাল, যেটা আমরা পরের স্কেডিউলটা শুরু করার আগে যে প্রিপারেশন টাইমটা আমাদের দরকার, সেই জন্যই এই ব্রেকটা নেওয়া হয়েছে। এটা কোনো ক্রিয়েটিভ কারণে যে পিছিয়ে আছে সেই কারণে নয় আর কি। তো দেখা যাক এই ছবিটা আলটিমেটলি কিরকম বেরিয়ে আসে। শোনা গেছিল যে প্রশান্ত নীল খুব ডিফারেন্ট কিছু করছে, তার আগের যে ছবিগুলো কেজিএফ সালারের থেকে অনেকটা হাটকে কিছু করার চেষ্টা করছে।
দেখা যাক সেটা, এবং ভরপুর অ্যাকশনও রয়েছে। বাট সব থেকে বড় ব্যাপার হচ্ছে ছবিটা নাকি খুব কালারফুল টাইপের হবে। এবং দেখুন টবিনো থমাস বেরিয়ে গেছে ছবিটার থেকে, তারপরে আমরা আবার এরকম প্রথম দিকে আর কি ছবিটার যে পোর্শন শ্যুট হয়েছিল সেগুলো পুরো স্ক্র্যাপ করে দিয়ে আবার করে রিশুটিং শুরু হয়েছে। তো এইসব অনেক রকমের প্রবলেম হচ্ছে। তো দেখা যাক আলটিমেটলি ছবিটা কিরকম দাঁড়ায়, সেটাই দেখার মতো বিষয় হবে। এবং এই ছবিটাও বড় সড়ো আর কি একটা হিট হয় কিনা বক্স অফিসে, সেটাও দেখার মতো বিষয় হবে। প্রশান্ত নীল বড় হিট দিতে পারে কিনা এনটিআরকে নিয়ে, এনটিআরেরও কামব্যাক হয় কিনা, ওয়ার 2 বড় ডিজাস্টার ছিল, দেখা যাক কি হয়। আচ্ছা, অন্যদিকে নামিত মালহোত্রা কিন্তু স্টেটমেন্ট দিয়েছে, অফিসিয়ালি সে একটা স্টেটমেন্ট বার করেছে যে সে প্রথম কথা খুব খুশি যে এত এটাকে নিয়ে চর্চা হয়েছে রামায়ণের টিজার নিয়ে, ঠিক আছে, এত লোকের আর কি মানে ইমোশনস জড়িয়ে রয়েছে এটার সাথে, এগুলোকে সে প্রথমে অ্যাকনলেজ করেছে। এবং তারপরে যেহেতু টিজারটা নিয়ে প্রচুর ক্রিটিসিজম ইত্যাদি হয়েছে, গ্রাফিক্স ইত্যাদি লেভেলে, আপনারা প্রত্যেকেই জানেন সেগুলো, এআই বলা হয়েছে, আর্টিফিশিয়াল বলা হয়েছে, এরকম তো প্রচুর হয়েছে, মানে টিজারটা যেরকম আর কি ইউনানিমাসলি পজিটিভ রেসপন্স কিন্তু পায়নি। তো সেই ব্যাপারটাকে আর কি তারা অ্যাড্রেস করেছে, অ্যান্ড ডেফিনেটলি ঘুরিয়ে ফিরিয়ে ইংলিশে বলেছে যে এখন এটা খুব ইনিশিয়াল জিনিস, আপনারা দেখতে পেয়েছেন আমরা খুব মানে প্রচুর আমাদের টিম প্রচুর জন মিলে এটার উপর প্রচুর এফার্ট দিয়ে কাজ করছে। তো এখন এটা জাস্ট একটা ইনিশিয়াল প্রোডাক্ট, এখনো আমাদের অনেক কাজ করা বাকি। তো ফাইনাল প্রোডাক্ট যেটা হবে সেটা আপনাদেরকে ডিসঅ্যাপয়েন্ট করবে না, মোদ্দা কথা হচ্ছে এই স্টেটমেন্টটার এটাই। তো সে একটা অফিসিয়াল স্টেটমেন্ট এটাকে নিয়ে দিয়েছে আর কি। তো আশা করবো নামিত মালহোত্রা টিজারের রিয়াকশনের পরে বুঝে গেছে যে সে সব জায়গায় গিয়ে যে চিৎকার করে করে যে 4,000 কোটি টাকার কথাটা বলেছে সেটা আর কি কতটা ব্যাকফায়ার করতে পারে। তো আশা করবো এবার থেকে নামিত মালহোত্রা এই যে প্রচার পর্ব থেকে দূরে থাকবে, সে বারবার নিজে এসে মাইক নিয়ে 50 বার করে বলবে না, নিতেশ তিওয়ারি এবং রণবীর কাপুরকে বলতে দেবে। তারা কিন্তু অনেক বেটার ইন্টারভিউজ দিয়েছে, তারা কিন্তু অনেক বেটার কথাবার্তা বলেছে। তো দেখা যাক আর কি পরবর্তীকালে নামিত মালহোত্রা এটা কন্টিনিউ করতেই থাকে নাকি কি করে, সেটাই দেখার মতো বিষয় হবে। কারণ এই তার যে সেলফ প্রচার যেটা সে করতে যাচ্ছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি প্রজেক্টটাকে জন্য আর কি ডেট্রিমেন্টাল হচ্ছে প্রজেক্টের জন্য। সো আপনাদের এটা নিয়ে কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। সো দিস ওয়ার দ্য আপডেট গাইজ, আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।